প্রতিদিনের অপরিহার্য মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, শিক্ষা, বিনোদন এবং জরুরি তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ হাতিয়ারও বটে। আর তাই এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। মোবাইল ফোন মূলত রেডিও তরঙ্গের মাধ্যমে কাজ করে। এতে ব্যবহৃত হয় সেলুলার নেটওয়ার্ক, যেখানে প্রতিটি মোবাইল ফোন সিগন্যাল পাঠায় এবং তা গ্রহণ করে নিকটবর্তী মোবাইল টাওয়ার। তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয় বিভিন্ন মডিউল, জিএসএম, সিডিএমএ, 3G, 4G, 5G, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস ইত্যাদি। এসব প্রযুক্তি মাইক্রোওয়েভ ও নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে যোগাযোগ স্থাপন করে, যেমন যোগাযোগের সহজতা, ইন্টারনেট সুবিধা, শিক্ষা ও গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন। মোবাইল একটি আশীর্বাদ নাকি অভিশাপ? ছোট্ট এই গ্যাজেটটির যেমন অনেক উপকারিতা রয়েছে, তেমনই রয়েছে কিছু নেতিবাচক দিক ও স্বাস্থ্য ঝুঁকি। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মোবাইল ফোন কিভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়? চলুন তাহলে জেনে আসি। অতিরিক্ত মোবাইল ব্যবহারে চোখের ক্ষতি, মাথা ব্যথা, ঘুমের সমস্যা ও অবসাদ দেখা দেয়। মোবাইল ফোন থেকে নির্গত নন আয়নাইজিং রেডিয়েশন দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে, যদিও তা এখনো বিতর্কিত। এক গবেষণায় দেখা গেছে, শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত স্ক্রিন টাইম স্মৃতিশক্তি ও মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, ফেসবুক, টিকটক, গেম ইত্যাদি কারণে অনেকে মোবাইল আসক্ত হয়ে পড়েন। এর ফলে হ্যাকিং, ডাটা চুরি, প্রতারণা ইত্যাদির পরিমাণ যেন বেড়েই চলেছে। 2011 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অধীনস্থ সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি অফ রিসার্চ অন ক্যান্সার মোবাইল ফোন থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডসকে ক্লাস 2B পসিবলি কার্সিনোজেনিক টু হিউম্যানস হিসেবে তালিকাভুক্ত করেছে। 2023 সালে MIT এবং UCL এর একটি ভিন্ন গবেষণায় বলা হয়েছে, দিনে 7 ঘন্টার বেশি স্ক্রিন টাইম শিশুদের নিউরো ডেভেলপমেন্টে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাহলে এর সমাধান কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, কিছু অভ্যাসের পরিবর্তন আনলে তবেই কেবল এর সমাধান পাওয়া সম্ভব। যেমন দিনে নির্দিষ্ট সময়ের বেশি মোবাইল ব্যবহার না করা, রাতের বেলা মোবাইল কম ব্যবহার করা, শিশুদের হাতে মোবাইল না দিয়ে বই, খেলাধুলা বা সৃজনশীল কাজে উৎসাহ দেওয়া, ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা, মোবাইল থেকে 1 মিটার দূরত্বে ঘুমানো, প্রয়োজন না হলে মোবাইল ডেটা বা ওয়াইফাই বন্ধ রাখা। মোবাইল ফোন আধুনিক জীবনের অপরিহার্য যন্ত্র। এর সঠিক ব্যবহার আমাদের জীবনকে সহজ ও গতিশীল করে তুলছে। তবে সচেতনতা ছাড়া এই প্রযুক্তি আমাদের শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তাই প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ও নিয়ন্ত্রিত ব্যবহার। শিলা আক্তার, নিউজ 24।